চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ যাই হোক তুমি এই নওয়াজ সাহেবের কথা বলছিলে নওয়াজ সাহেব আমি তো ভাবলাম আপনি কি নাকি ও কখন বের হয়েছে বললো যে সকালে নাকি বের হয়েছে নাকি আবার কি না না এরকম কিছুই হবে না তাই বলছি সবসময় সতর্ক থেকে তোমাকে কিন্তু ওরা ফলো করতে পারে তুমি আব্বাকে নিয়ে এত বড় কথা বললা আমার হাজবেন্ডকে নিয়ে নাড়াচাড়া করবে আচ্ছা যেই করবে তাকে কিন্তু আমি এক চুলো পরিমাণ ছাড় দিব নওয়াজ ভাই আপনি উঠে গেছেন ঘুমিয়ে বসছিলাম না হ্যাঁ কটা বাজে বলো তো নওয়াজ ভাই সময়ের গতিতে চলবে আপনার ওটা নিয়ে ভাবতে হবে না হ্যাঁ না শোনো ওই ই করো চলো যাই মীরা ওয়েট করতেছে না বিয়ের ব্যাপার নিয়ে পার্লারে যেতে হবে তারপর কেনাকাটা করতে হবে মেয়েটার এই নতুন বউ টেনশনে রাখা উচিত হ্যাঁ বাচ্চা কাচ্চা টেনশন টাইপের হবে সবসময় বাচ্চা কাচ্চা ঘামাবে মানে আছে চলো কিন্তু নওয়াজ সাহেব আপনাকে এত টেনশন করলে হবে না হ্যাঁ আপনাকে স্থির থাকতে হবে নাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন না আমি তো সুস্থ নওয়াজ ভাই আপনি এখন সুস্থ হন না সুস্থ এই যে সুস্থ সব তো ঠিকঠাক কিন্তু না আপনাকে সুস্থ হলেও তো হবে না কারণ আপনি না চান যে আপনার বাচ্চা কাচ্চা মানে ভবিষ্যৎ বংশধর যারা তারা যেন আপনার বাবার মতো সুস্থ না হয় পাগল তো ও হ্যাঁ না আমার একটু পাগল লাগতেছে পাগলামে আছে মাথার পিছন ঝিনঝিন করতেছে বাম কোনা দিয়ে দুই একটা নারকোল টুটিরা আছে না আমি পাগল অবস্থায় আছি চলো নওয়াজ ভাই আপনি একটু শান্ত হন আমার মীরার সাথে কথা হয়েছে কি কথা ও বলেছে আপনার এখন যেতে হবে না ও আসবে না তাইলে ও চায় যে একটা পুরোপুরি পাগল হাজবেন্ড চায় ও চায় যে আপনার পাগলামিটা আরো পার্মানেন্ট হোক ও আপনার জন্য ওয়েট করবে সমস্যা নাই বুঝেন পারবি একটা ভালোবাসা আমাকে তুমি দেখছো ভীষণ ভালোবাসা আমাকে মেয়েটা এই মেয়েটাকে নিয়ে আমি আচ্ছা হানিমুনে কোথায় যাওয়া যায় এটা তুমি তো আমার বলো নাই ডাক্তার নীলিমা হানিমুনে কোথায় যাওয়া যায় মানে 2-4 বার যাওয়ার এক্সপিরিয়েন্স তো আপনার আছে 2-4 বার নাই 2-4 বার যাওয়ার এক্সপিরিয়েন্স আমার নাই তবে একবারই আছে ও একবার চলবে একবার আপাতত আপনাকে দিয়ে একবার আপনারটা দিয়ে এসে তারপর সেলিম মাও তো গেছে আনফিট সেলিম মা হ্যাঁ ও তো বিয়ে করছে ওর কাছ থেকে একবার হ্যাঁ কোথায় গেছিলেন একটু বলেন না কিভাবে যাইতে হয় কি আমরা হানিমুনে কক্সবাজার গিয়েছিলাম সেখানে যাবার পর আমি একটা নীল শাড়ি পরেছিলাম আমাদের দুজনকে নাকি খুব মানিয়েছিল মানে সবাই আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করছিল মজার ব্যাপার হলো কি জানেন সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল বৃষ্টি জানেন বৃষ্টি কিন্তু চোখের জন্য খুব ভালো হ্যাঁ তারপরে কি করলেন মানে বৃষ্টি দেখলেন বের হলেন না না মানে আমি ওকে বললাম যে চলো
কফি খাবে? সে বললো হ্যাঁ খাবো। আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে এলাম। ভাবলাম যে কফি খেতে খেতে দুজন ঝুম বৃষ্টি দেখবো বারান্দায় বসে। তারপর কি কফি কাপ ভেঙে গেল? না, কফির কাপ ভাঙেনি। আমার বরের অফিস থেকে ফোন এলো, ক্লায়েন্ট কল করেছিল বিদেশ থেকে। সে ল্যাপটপ খুলে বসলো, আর আমি সারা রাত একাই বারান্দায় বসে বৃষ্টি দেখলাম। দিলেন তো প্যাস লাগাই। এখন আমি ল্যাপটপ কোথায় পাবো? আমার তো ল্যাপটপ নাই। আমার ল্যাপটপ নাই, আমার অফিস নাই, আমার ক্লায়েন্ট নাই, আর বৃষ্টি বা কোথায় পাবো? তাহলে হানিমুনের কি হবে? কিছুই তো নাই আমার। মাঝে মধ্যে কি মনে হয় জানো নীলিমা, পাগল হয়ে থাকা অনেক সুখের। খুব বেশি চাহিদাও থাকে না, আর সব কিছুর মধ্যে সুখ খুঁজে নেওয়া যায়, যেটা আমরা পারি না। হ্যাঁ, না 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 না, সুখী করতে পারলাম কই? বুড়িটা সুখী করতে পারলাম না, জানেন? বুড়িটা একটা বিয়ে দিতে পারলাম না, একলা থাকে বুড়ি। নীলিমার বিয়ে হয়ে গেল আনপিট কাদেরের সঙ্গে, বুড়ির কোনো বিয়ে হলো না, একলা। আমি বিয়েটা করে নিয়ে তারপর বুড়ির বিয়ে দেবো। আচ্ছা, হসপিটালে তো অনেক অনেক বুড়া পেশেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, 2-4টা বুড়া ধরে রাখবেন, বিয়ে দেবো তার সাথে। বুড়ির সাথে। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, ধরে রাখবো। নীলিমা, আমার মনে হয় নওয়াজ সাহেবকে এখন ওষুধ খাওয়াতে হবে। ওষুধ খাওয়ার সময় হয়েছে নওয়াজ সাহেব, একটু ওষুধ খেয়ে ফেলে। হ্যাঁ এখন ঠিক আছে, আমি দিচ্ছি ওষুধ, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ শোনো, আমাকে দিও একটু সঙ্গে, চিরতার পানি দিও, খুব কষা হয়েছে। পাঠিয়ে দিচ্ছি। বাংলাম পঙ্কে দড়ি দিয়া কষা কইরা বাংলাম। সরি, কষা বলার পরে না, কষা নিয়ে একটা গান মনে পড়ছে। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন কেন? ও, বুঝতে পেরেছি, জেনির ব্যাপারে কথা বলবেন তো? হ্যাঁ, আমিও আসলে বুঝতে পারছি না জেনি এরকম একটা ডিসিশন কি করে নিল। মানে অন্য আর একটা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেল। মেয়েটা জেনি কেমন, মানে বুঝতে পারছি না। জেনির কিছু হয়নি। ও, জেনির কিছু হয় না, বুঝতে পেরেছি। মানে আপনি আমাকে বুদ্ধি দেওয়ার জন্য ডেকেছেন তো। আমি কিন্তু জেনিরকে বিয়ে করতে রাজি। ও রাজি হয়ে গেলে হবে, আপনি একটু বুঝিয়ে বলুন না। আমি রাজি আছি। আমি তোমাকে ডেকেছি নেওয়াজের জন্য। নেওয়াজের ব্যাপারে তো সব জানি। ওর জন্য ডেকেছেন মানে? ও হ্যাঁ, ওর তো বিয়ে ঠিক করেছে, তাই না? সেটা হলে ভালো। বিয়ে ঠিক করলে কি হবে? নেওয়াজ তো লাপাত্তা। লাপাত্তা? লাপাত্তা মানে? লাপাত্তা মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। কি বলছেন? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? চক্রান্ত? আমি বলছি, এর পেছনে বড় একটা চক্রান্ত আছে। আমার নেওয়াজ এইভাবে নিখোঁজ হতে পারে না। চক্রান্ত? কি চক্রান্ত? কেন চক্রান্ত? যদি আমি সবকিছু বলে দিই তাহলে আপনি করবেনটা কি? না না, আমাদের তো অবশ্যই একটা কিছু করতে হবে, অবশ্যই করবো। কিন্তু আপনি কেন চক্রান্ত বলছেন? কারণটা তো বোঝাই যাচ্ছে, আমার সাথে ওনার বিয়েটা ফাইনাল। আর এই সময় উনি কেন লাপাত্তা হবে? তাহলে তো নিশ্চয়ই এর পেছনে কেউ না কেউ আছেই। আপনি কাউকে সন্দেহ করছেন? দেখো বাবা, তুমি তো আমার ছেলেকে চেনো, আমি আর এটা নিতে পারছি না। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি, একটা খুঁজে বের করতে। আচ্ছা, আপনি যেন কি বলছেন? এই শোনো, তোমরা কথা বলো। হ্যাঁ, আপনি যেন কি বলছিলেন? দেখুন, সন্দেহ তো অনেকেই হয়, তবে তবে আমার বিয়েটা এইভাবে আটকে যাবে আমি না সত্যিই ভাবিনি। আরে, আপনার বিয়ে আটকাবে না, আপনার বিয়ে হবে। আরে, নেওয়াজ না করলে আমি করবো। কি? না না, এমনি বললাম। আচ্ছা, আপনি কাকে সন্দেহ করছেন? করছেই তো। কাকে? নীলিমাকে।
নীলিমা? কেন, আপনি জানেন না? নীলিমা তো ওনার এক্স, এখনো তার সাথে খুব খাতির। কিন্তু নীলিমার তো আমি যতদূর জানি বিয়ে হয়ে গেছে। হয়েছিল, আবার ডিভোর্সও হয়ে গেছে। আচ্ছা, এই কথা আপনি বাসার কাউকে জানাননি? কোনো লাভ নেই তাতে, এইবারই কেউই ওকে কোনো রকম সন্দেহ করবে না। কেন? হতে পারে জেলাসি থেকে এই কাজটা করেছে, আবার আপনাকে কিন্তু শিওরলি বলছি না যে নীলিমাই কাজটা করেছে। হতে পারে এইবারই কেউ না কেউ তো ইনভলভ আছে, এটা শিওর। ঘরের শত্রু বিভীষণ? আমি অত কিছু জানি না, আপনাকে তদন্ত করে বের করতে হবে আসলে কাজটা কে করেছে, তাহলে সবকিছু বেরোয় আসবে। ক্লিয়ার? আমি তদন্ত করে বের করবো, অসুবিধা নেই, কিন্তু আপনিও কিন্তু সন্দেহের বাইরে নয়। আমি কি করেছি? আপনি কি করেছেন বুঝতে পারছেন না? আপনি হঠাৎ করে নওয়াজকে বিয়ে করতে চাচ্ছেন, বোঝেন না? দেখুন, নেওয়াজ ভাইকে আমি আগে থেকে খুব পছন্দ করতাম, আর পছন্দের মানুষকে বিয়ে করতে কে না চায় বলুন? আপনি কি ভাবছেন টাকা পয়সা সম্পত্তির জন্য? একদমই না। আমার সাথে বিয়ে হওয়ার পর যদি নেওয়াজ ভাই ভালো হয়, তাহলে এর চেয়ে ভালো কিছু আর কি হতে পারে? জেনি, কি করছিস? বিজি? না না খালামণি, বলো। কি আর বলবো, বাড়িতে এত সমস্যা, তোর দিকে তো আমি ভালো করে খেয়ালও রাখতে পারছি না। আরে না, কি বলো? আচ্ছা যাই হোক, শোন না, ওই যে তোর কাছে সেই ছেলেটা এসেছে। কোন ছেলে? ওই যে তোকে যে বিয়ের প্রপোজাল দিয়েছিল। ও পাভেল সাহেব, আমি তো ওনাকে বুঝিয়ে বললাম, আবার কেন বাসায় এসেছে? তা তো জানি না, তুই গিয়ে দেখা কর, জিজ্ঞেস কর। উফ না খালামণি প্লিজ, আমি তার সাথে দেখা করতে চাচ্ছি না। তুমি এক কাজ করো, গিয়ে তাকে চলে যেতে বলো। শোন না, আমি তাকে বলেছি এভাবে আপনার হুট করে আসা উচিত হয়নি, আপনি অবশ্যই আসার আগে ফোন করে আসবেন। উনি কি বললো জানিস? তুই নাকি ফোন ধরছিস না, অথচ ওনার নাকি জরুরি কথা আছে তোর সাথে, আর উনি তোর সাথে দেখা না করে কিছুতেই যাবে না। চরম ফালতু একটা লোক, চরম ফালতু। ঠিক আছে, আমি কল দিচ্ছি। হ্যালো। এই আপনি তো চরম ফালতু একটা লোক। হ্যাঁ, আপনাকে আমি এত কিছু বুঝিয়ে বলার পরও আপনি তো বাসায় চলে এসেছেন, তারপর আবার খালামণির সাথে আপনি তর্ক করেছেন। দেখো, এত রাগ বাবা, অত তুমি দরকার নেই, খেপে আছে। আপনি আপনার কাছে কি মানে উনি নালিশ করেছেন? বিশ্বাস করুন, আমি ওনাকে কোনো কিছু বলিনি। মানে আপনি যদি বলেন তাহলে ওনার কাছ থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি। শুধু আমি বলেছি জাস্ট আপনার সাথে একবার দেখা করে চলে যাব। আমি আপনার সাথে দেখা করবো না, আপনি চলে যান। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। আমার তো কথা নেই রে ভাই, প্লিজ আপনি চলে যান। আপনি যদি এরকম টালবাহানা করেন, আমি কিন্তু অন্য অ্যাকশন নেব। আপনি না শুধু শুধু রাগ করছেন। আমার কোনো বদ উদ্দেশ্য নেই, মানে অন্য কোনো উদ্দেশ্য নেই, বিশ্বাস করুন। আমি জাস্ট একবার একটু কথা বলে চলে যাব। যা বলার আপনি ফোনে বলেন, আমি শুনছি। দেখা করতে পারবো না। না মানে কথাটা না আমি আপনার সামনাসামনি দেখা বলে বলতে চাচ্ছিলাম। ওকে, তাহলে আমি পরে জানাবো, আপনি এখন যান। আপনি তো আমার কোনো মানে আপনি তো আমার ফোন টোন কোনো কিছুই ধরছেন না। আমাদের কবে দেখা হবে? আর বাবা এত কথা পেঁচাচ্ছেন কেন? বললাম তো পরে জানাবো। না মানে কাইন্ডলি না একটু জলদি জানিয়েন। হ্যাঁ, মানে নাহলে কিন্তু আমি আবার চলে আসবো। ঠিক আছে, আজকে আমি যাচ্ছি। আচ্ছা, আপনার ওই খালাকে একটু পাঠিয়ে দিন, আমি একটু মাপ চেয়ে নিই ওনার কাছ থেকে। ওকে ওকে, যান যান। বাবা ভাগি, খালামণিও চলে গেছে। আচ্ছা, তুই তো এখনই দেখা করলেই পারতি। ডিসকাস্টিং একটা লোক খালামণি। আচ্ছা, ছেলেটা তোকে হঠাৎ বিয়ের জন্য এত পাগল হয়ে গেল কেন? কি জানি, কে জানে, ওর উদ্দেশ্য কিছুই বুঝতে পারছি না। বাদ দাও, বলো তোমার মুখটা এরকম শুকনা শুকনা লাগছে কেন? নাজের কোনো খোঁজ পেয়েছো? আমার ছেলেটা যে কোথায়, কি অবস্থায়, কেমন আছে? থাক, মন খারাপ করো না। আচ্ছা খালামণি, তোমরা নওয়াজ ভাইয়ের ভালো করে ট্রিটমেন্ট করাওনি? ট্রিটমেন্ট তো করানো হলো, কিন্তু
কই কোনো লাভ হলো না। এখন যেভাবে আছে এটাই মেনে নিয়েছি। একদম উচিত হয়নি খালামণি, মানে একটা জায়গায় প্রপার ট্রিটমেন্ট না পেলে অন্য একটা জায়গায় ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে, আবার শুনলাম তাকে নাকি তোমরা বিয়ে দিতে চাইছো। আচ্ছা, তার প্রপার ট্রিটমেন্ট না করে, তাকে সুস্থ না করে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? খালুর তো আর অর্থনৈতিক কোনো সমস্যা নেই খালামণি, তোমরা বিদেশে নিয়ে গিয়ে কেন ট্রিটমেন্ট করাচ্ছ না? আমার কথা কি কেউ শুনে? আমাকে তো এই বাড়িতে কেউ মানুষই মনে করে না। আসলে বিষয়টা খুব চিন্তার হয়ে গেল। সহজ সিধা মানুষ কোথায় গেল, কি অবস্থায় আছে, কি একটা অবস্থা। কেমন আছো নীলিমা? কেমন আছি শুনতে চাচ্ছ? যেমনটা আছো তেমনটাই শুনতে যাচ্ছি। এই অবস্থায় কি ভালো থাকার কথা? এই অবস্থা বলতে কি অবস্থা সেটা আপনি জানেন না? তাহলে এখানে এসেছেন কেন? আমার তো মনে হয়েছিল যে আপনি সবকিছু জেনেই এখানে এসেছেন, আপনাকে খবর দেওয়া হয়েছে। গত রাতে আঙ্কেল বলেছে। তাহলে আপনিই বলেন, এই অবস্থায় ভালো থাকা যায়? তুমি কখন শুনেছো? গত রাতে আন্টি কল করে বললেন। তো গত রাতে তুমি আসোনি কেন? আমি গত রাতে এখানে এসে কি করব? মানে আমি এই বাড়িতে আসলে কি নেওয়াজ ভাইও ফেরত আসবেন? আমি বুঝতে পারছি না আপনি আমাকে এত জিজ্ঞাসাবাদ কেন করছেন। মানে আপনি আমাকে কি সন্দেহ করছেন? আমি সন্দেহ না করলেও এই বাড়ির অনেকে তোমাকে সন্দেহ করছে। না, ভালো তো। সব চোরেরা সাধু সাজবে আর নিরপরাধীকে দোষী সাব্যস্ত করবে। মানে সবকিছু তো কান্নার হাট বাজার। তুমি কি সন্দেহের ঊর্ধ্বে? আমাকে কেন সন্দেহ করতে যাবে? কারণ নেওয়াজকে তুমি ভালোবাসতে। নেওয়াজের এখন বিয়ে হয়ে যাচ্ছে, এর জন্য তুমি এটা মেনে নিতে না পেরে এরকম কিছু একটা করছো। বাহ, সুন্দর গল্প দাঁড় করেছে। মানে যাদের ব্যবসার ক্ষতির শিকার হচ্ছে নেওয়াজ ভাই, যাদের লোভের শিকার হচ্ছে নেওয়াজ ভাই, তারা তো সন্দেহের ঊর্ধ্বে না, নাকি? দেখো, আমার কাছে সবাই সন্দেহের মধ্যে থাকে। যখন যাকে সন্দেহ করি তখন তার উপর আলোটা ফেলি। ওকে, ঠিক আছে। তা আপনার যদি কথা শেষ হয় তাহলে আমি এখন উঠবো। আমার আরো কথা আছে। ঠিক আছে, বলুন। আচ্ছা, নেওয়াজের সাথে তোমার কখন দেখা হয়েছিল? এই তো গতকালকে সকালে। কোথায়? এই বাসাতেই। উনি তাড়াহুড়া করে কোথায় যেন যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিল জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, জিজ্ঞেস করেছি। উনি বলেছেন উনি বিয়ে নিয়ে ব্যস্ত আছেন, মীরার সাথে কোথাও একটা বের হবে। মীরার সাথে বের হচ্ছে। আচ্ছা, মীরার সাথে যে বিয়ে হচ্ছে এটা কি তুমি জানতে? জানতাম। আচ্ছা, মীরার সাথে যে বিয়ে হচ্ছে এটা তুমি কিভাবে দেখছো? এখানে আমার দেখা দেখের কি আছে? নেওয়াজ ভাই বিয়ে করছেন, উনি যদি ভালো থাকেন, ওনার পরিবারের সবাই ভালো থাকে, এখানে আমার দেখা দেখের কি আছে? এটা ওদের ব্যাপার। আমার কাছে খটকা লাগছে, এরকম একটা মেয়ে এরকম একটা বিয়ে করছে, হ্যাঁ, অন্য কেউ হলে কি রাজি হতো? কি জানি, আমি জানি না কে কি পারত। না, তুমি ভেবে দেখো, একটা ঝলঝন্ত পাগল ছেলেকে বিয়ে করছে। জানি না কে কিভাবে হবে। এখন আমি আর কিছুতেই ভয় পাই না। নীলিমা, তুমি এখানে? জি আন্টি, উনি আমাকে ডেকেছেন, আসতে বলেছে। উনি মেবি নেওয়াজ ভাইয়ের নিখোঁজের পিছনে আমাকে সন্দেহ করছেন। কি বলো এটা তুমি বাবা? নীলিমা কেন এটা করবে? ওর যদি করার হতো কিছু, ও তো অনেক আগেই করতে পারতো। আন্টি, অ্যাকচুয়ালি কখন যে কে কি করে বসে সেটা বলা মুশকিল। শোনো বাবা, তুমি অযথা নীলিমার পিছনে সময় নষ্ট না করে তুমি তোমার নিজের আসল কাজটা করো। আমার ছেলেটা না জানি কোথায় কেমন আছে, তুমি সেটা দেখো। সেটা মেবি উনি চাচ্ছেন না আন্টি। ওনার যদি দোষীকে ধরাই হতো উনি এতক্ষণে ধরে ফেলতেন। মানে উনি তো মনে হচ্ছে না দোষীকে ধরতে চাচ্ছেন। সেটা ঠিক না নীলিমা, দোষী যেই হোক সে ধরা পড়বেই। আসি। আন্টি, আঙ্কেল কি বাসায় আছেন? আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। তুমি কি তোমার আঙ্কেলকে সন্দেহ করছো? আমি কিছু বলতে পারছি না এখন আন্টি। আমি আসলে কথা বলবো, আমার এসব কিছু ভালো লাগছে না। আঙ্কেল উপরে আছেন না? আমি তাহলে দেখছি।
আব্বা, ব্যাপারটা আমার কাছে সুবিধার লাগছে না। আচ্ছা, এক কাজ কর, ওই ফাইরুলকে বলে একটা মাইকিং কর। মাইকিং তো করানো যায়, ঘরের মধ্যে যদি শত্রু লুকিয়ে থাকে তাহলে মাইকিং করে কি লাভ হবে? ঘরের মধ্যে শত্রুকে লুকিয়ে আছে। আরে ওরা কি নীলিমার কথা বলছে নাকি না মীরার কথা বলছে? আব্বা, আপনি বেয়াদবি নিয়েন না, আপনাকে নিয়ে নানা রকম কান কথা শুরু হয়েছে। আচ্ছা, তোদের সমস্যাটা কি বলতো? আমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আপনাকে নিয়ে আম্মা, নীলিমা সবাই কথা বলছে। আব্বা প্লিজ, আপনি বলেন তো আপনি কিছু করেন নাই? এর আগেও কিন্তু আপনাকে সন্দেহ করছিল সবাই। শোন, আমি তোর মাথায় হাত দিয়ে বলছি, আমি কিছু যাই না। না বাপ, আমার মাথায় হাত রেখে বলতে হবে না। ব্যাপারটা যদি সত্যি হয় তখন তো যা হবার আমারই ক্ষতি হবে। আরে না না না, বুঝতে পারছিস না কেন? আমি যদি তোর মাথায় হাত রেখে বলি তাহলে সবাই মনে করবে, তুইও মনে করবি যে আমি কোনো মিথ্যা কথা বলছি না। কি চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব, এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে ফুটা,